পর, শুয়ে পর। বুকের কাপড়টা সরিয়ে দে। এটা আমি কি দেখতেছি? কি দেখলাম? জীবনে কত কিছু না খাইলাম, এটা মনে হচ্ছে বগুড়ার দই। চা খাইতে খুবই স্বাদ। আর একটা জিনিসের মতো লাগতে পারে, সেটা হচ্ছে নাটোরের কাঁচাগোল্লা। এটা আমি চাইটা চাইটা খাবো। কে আপনি? আমি আর সন্ন্যাসারা সন্ন্যাসী। আমি যেখানে যাই সেখানেই ঘুমাই, যেখানে রাত সেখানেই খাই। তো এখানে কি জন্য আসছে? আমি আসছিলাম তোর দরবারে কিছু সাহায্য করতে। ও সাহায্য? আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি চাল নিয়ে আসি। এটা আমি কি দেখলাম? এত সুন্দরী, এরকম সুন্দরী মেয়ে তো আমি আর কোনো দিন দেখিনি। যেভাবেই হোক ফুসলায় ফাসলায় আরে আমার ভোগ করতেই হইব। বাবা মানে কি কিছু বলবেন? মানে চাল টাকা নেবেন? না না, তোর বাড়ির চাউল আমি নিতে পারবো না, এটা যে আমার গলা দিয়ে নামবে না। কেন বাবা, আমার বাড়ির চাল নিতে পারবেন না? আচ্ছা আপনাকে টাকা দিয়ে দিই। না, তোর যে সামনে ঘোর বিপদ। বলেন কি বাবা, ঘর বিপদ মানে? হ্যাঁ, তুই তোর স্বামী সংসার নিয়ে সুখী নেই, তুই তো অসুখী। তোর স্বামীর সাথে তোর ঝগড়া লেগেই থাকে। এতদিন ধরে তুই সংসার করছিস, আজ পর্যন্ত তুই মা হতে পারবি না। তোর কত আশা আকাঙ্ক্ষা, কিন্তু তুই এখন মা হতে পারছিস। কত যাত্রা কত জায়গায় মানব করেছিস, লাভ হয় না। বাবা, ও বাবা, আপনি এত কিছু কিভাবে জানেন? আপনি যেগুলো বললেন সবই তো সত্য। আমি অনেক জায়গায় গিয়েছি, কিন্তু আমার একটা সন্তান হয়নি। বাবা, আপনি আমার সব কিছু বলে দিতে বলেন? জানি, জানি রে পোড়া কপালি, সবই আমি জানি। বাবা, বাবা অনুরোধ করবো, আমার রুমের ভিতরে আসেন না বাবা। ঠিক আছে, আসেন। দেখি তোর জন্য কিছু করতে পারবি না। আসেন বাবা, আসেন বাবা, আসেন রুমে আসেন। বাবা, বাবা আসেন বাবা, এই গরিবের ঘরে বসেন বাবা। ও বাবা, বাবা আমার একটা কি বাচ্চা হইব বাবা? বাবা একটু দয়া করেন না বাবা, আমার সংসারে যাতে আলো জ্বলে বাবা। অস্থির হোস না, ধৈর্য ধর, সবরে নেওয়া ফল। যা বলি কান পেতে শোন। বলে তোর হাতটা দে, আগে হাতটা দেখি। কিরে মা, তুই তোর চান কপালে, তোর কপালের জোর অনেক বেশি, তোর মনটা অনেক বড়, উদার মনের মানুষ, কিন্তু তুই সবাইকে ভালোবাসোস, তোরে কেউ ভালোবাসে না। কেন জানিস? কেন বাবা? ওই যে বললাম না, ঘোর বিপদ। বাবা আমার এই বিপদটা কাটাই দেন না বাবা। বাবা আপনার পায়ে ধরি বাবা। করতে হবে না, আমি যখন তোর বাড়িতে একবার ঢুকেছি, তোর যত সমস্যা সব সমাধান করি, তারপরে আমি এখান থেকে অবস্থান করবো। আচ্ছা বাবা, তুই কোনো টেনশন করিস না, তোর সব ঘোর বিপদ আমি কাটিয়ে দেবো। ঠিক আছে বাবা। যত বিপদ আছে, এখন তুই এক কাজ কর, তুই আমার চোখের দিকে তাকা। চোখের দিকে তাকাবো? হ্যাঁ, আমার চোখে চোখ রাখ। বলতো এখন কেমন লাগতেছে তোর? ভালো। ভালো লাগতেছে না? এই তো শুরু হয়ে গেছে তোর ঘোর বিপদ কাটা, সব ধীরে ধীরে কাটতে শুরু হয়েছে। এখন শুয়ে পড়, শুয়ে পড়। শুয়ে পড়, শুয়ে পড়।
বুকের কাপড়টা সরিয়ে দে। এটা আমি কি দেখতেছি, কি দেখলাম? জীবনে কত কিছু না খাইলাম, এটা মনে হচ্ছে বগুড়ার দই। চা খাইতে খুবই স্বাদ। আর একটা জিনিসের মতো লাগতে পারে, সেটা হচ্ছে নাটোরের কাঁচাগোল্লা। এটা আমি চাইটা খাবো। চাইটা খাবো, খুব স্বাদ লাগবে, খাইতেও মজা লাগবে। এই স্বাদ আমি কি করে ভোগ করবো, সেটাই তো চিন্তা করতেছি। ব্যাপার, দরজা খোলা রাখছে আশা আজকে? ওর আসলে একটু হুশ হবে না। এর আগে একবার মোবাইল চুরি হয়েছে, আর আজকে আবার দরজা খোলা রাখছে। আমি সাধু। কিসের সাধু? কি? কোথাকার সাধু? ওকে সন্ন্যাসী। ওকে সাধু বাবা, কে সাধু বাবা? কিসের সাধু বাবা? তোর গার উপর ওইটা কি করছিল এগুলা? আমি তো জানি না কি করছিল। একই নকল চুল। হ্যাঁ হ্যাঁ, এই, বন্ড সাধু। এই তুই কোন জায়গাতে আছিস? কোনতে আছিস? কি? অনেক দূর থেকে আসছি। অনেক দূর থেকে মানে? হ্যাঁ, এগুলা কি নকল চুল কেন? বন্ড সাধু। হ্যাঁ, দেখেন, আমার ভুল হয়েছে, আমার বাপ করেছে। মনে হচ্ছে পাপ করে দিতে। এই আমার ঘরে তুই ঢুকলি কিভাবে? সাহায্য থেকে তোরে আমি দেখছি এক সপ্তাহ ধরে এই এলাকা দিয়ে ঘুরঘুর করতেছিস, বাড়ির চারি মেয়েটা ঘুরঘুর করছিস। তোর দেখে আমার সন্দেহ হয়েছিল। বলো কি? আর চপ চপ একবার কথা বলবি, আমি কিছু জানি না। তুই কোনো কথা বলবি না। বেরো বেরো মা, বেরো মা, বেরো এই বেরো 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 কিন্তু বেরো বেরো। করছোটা কি তুমি? করছোটা কি তুমি? হ্যাঁ, আমার মাথা কেমন জানি করতেছে, আমি বুঝতেছি না। ওই লোকটা বসলো, এরপর আমি শুয়ে রয়েছি কিভাবে, আমি কিছু বলতে পারতেছি না। কিছু বলতে পারছো না? ওই লোকটাকে ঘরে ঢুকাইছো, পুরো বুকের পরে উঠে গেছো, তুমি কিছু বলতে পারছো না? দেখো, সত্যি বলতেছি, আমি কিছু বলতে পারি না। আমি শুধু জানি ওনাকে আমি বসাইছি খাটেই না। উনি বলছে আমার সংসারে শান্তি নেই, আমার বাচ্চা কাচ্চা হয় না, আমাদের যা যা সমস্যা সবকিছু খুলে বলো। আরে ওই হারামজাদা একটা ভণ্ড, একটা খারাপ লোক, চরিত্রহীন। ও এইভাবে ভণ্ড সাইজা আমাদের বাড়ির আশেপাশে ঘুরঘার করছে, আর ও তথ্য নিছে, ইনফরমেশন নিছে যে আমাদের বাচ্চা কাচ্চা হয় না। এইভাবে কইরা মনে করছে ও আমাদের বাড়ি ঢুকে পড়ছে। ঢুকে পড়ার পরে তোমার এমন ভাবে কোনো মলম টলম দিয়ে দেখো ভাবে নজরবন্দি দিছে, দেওয়ার পরে এই কাম করছে। আমি না আসার সময় মতো সর্বনাশ হয়ে যেত। তুমি ঠিক সময় আসছো, আমি তো কিছুই মনে করতে পারতেছি না। আমি তোমার একটা কথা বলি, বলো। সন্তান হয় না, বাচ্চা কাচ্চা হয় না, সেজন্য আমার অনেক কষ্ট হয়। তুমি এই নিয়ে না আর হতাশ হয় না, আল্লাহর কাছে চাও, আর আমরা ডাক্তার কবিজ দেখাবো। যদি আমাদের ভাগ্যে সন্তান থাকে আল্লাহ দেবে, কিন্তু তুমি ডাক্তার কাছে এইভাবে পাগলের মতো সইল না। আর শোনো, আমি যদি বাড়ি না থাকি তুমি দরজার ফাঁক দিয়ে দেখবা, যদি অপরিচিত কেউ হয় দরজা খুলবা না, সে যেই হোক না কেন। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা চলো, আমি তোমার এখনই গোসল করাবো। চলো আমার মাথা জানি কেমন করতেছে। চলো, গোসল করলে ঠিক হয়ে যাবে। আমাকে একটু ধরো। আচ্ছা চলো।